আমরা 30টা রোজা রাখি, কিন্তু 30টা রোজা রাখার পর যখন ঈদ এসে যায়, ঈদ আসার পরেই আমাদের আর খবর থাকে না। এর একটা কারণ আছে। এর একটা কি আছে? কারণ আছে। সেই কারণটা হলো, আমরা রমজান মাসে এত পরহেজগার হই, এত তাকওয়াবান হই, আমাদের রমজানের আগেও আমাদের খবর থাকে না, আবার রমজানের পরেও আমাদের খবর থাকে না। মানুষ একটা সপ্তাহ যদি কোনো আমল করে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়, কিন্তু আমরা একটা মাস রোজা রাখার পরও, একটা মাস গুনাহ না করার পরও, আমরা তারপরও ঈদের পর থেকে আমরা সেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, আবার সেই খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। এর একটা কারণ আছে। এর একটা কারণ আছে। সেই কারণ যদি আমরা জানতে চাই, তাহলে 6টা জিনিস, 6টা শর্ত আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। এই 6টা বিষয় যদি আমরা এই এক মাসের মধ্যে যদি পালন করতে পারি, তাহলে আশা করা যায় রমজান মাস শেষ হইলেও আমরা সারা বছর রমজান মাসে যেভাবে ইবাদত বন্দেগী করেছি, সারা বছর এভাবে আমরা ইবাদত বন্দেগী করতে সক্ষম হব। এখন সেই 6টা বিষয় সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সবাই এই 6টা জিনিস মুখস্থ করে বাড়ি যাব, এবং আজকে ওয়াদা করে দেব এই 6টা জিনিস আজকের পর থেকে অত্যন্ত হবে না। যদি আমরা হই তাহলে এই আগের মতোই। এই 6টা শর্ত বোঝার জন্য ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। যেমন এই যে একটা মসজিদ, আমাদের এখানে মসজিদ আছে না? দেখেন তো জানলা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কয়টা জানলা আছে? 6টা জানালা আছে। দরজা আছে কয়টা? একটা। মোট কয়টা? 7টা জানালা আছে। এখন 6টা জানালা খোলাই দিলাম। 6টা জানালা কি করলাম? আমি খোলাই দিলাম। খোলাই দেওয়ার পর ধরেন এই ঘরে, ছোট্ট একটা ঘরে 5টা এসি হইলেই যথেষ্ট। আমরা শীতলভাবে, মনোযোগ সহকারে, ভালোভাবে, সুন্দর করে আমরা নামাজ আদায় করতে পারবো, ঠিক কিনা? কয়টা? 5টা। 5টা না, 3টা হইলে হয়ে যাবে, 2টা হইলে হয়ে যাবে। এসে 2টা ধরেন। 2টা আমি এসি আনলাম। এসি আনার পর যদি আমি জানলাগুলা সব বন্ধ করে দেই, দরজা একটা বন্ধ করে দেই, আমাদের কলিজা শীতল হবে না? রুমটা ঠান্ডা হবে না? ঠান্ডা হবে। কিন্তু সেটা আমি না করে যদি আমি 6টা জানালা খোলা রাখলাম এবং একটা দরজাও খোলা রাখলাম, সেখানে যদি আমি 10টা এসি ব্যবহার করি, কয়টা এসি? 10টা এসি ব্যবহার করি, সেক্ষেত্রে রুমটা কি ঠান্ডা হবে? কথা বলেন, রুম ঠান্ডা হবে? কোশ্চিনকালও ঠান্ডা হবে না। কারণ এই রুমটা ঠান্ডা করার জন্য একটা নিয়ম নীতি আছে। কি আছে? সেই নিয়ম নীতিটা হলো, দরজা জানালা সবকিছু কি করতে হবে? বন্ধ করতে হবে। বন্ধ না করলে 10টা এসিও কাজ হবে না। কিন্তু যদি আপনি দরজা জানালা বন্ধ করেন, 2টা এসিতেই আপনার কলিজা শীতল হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক একইভাবে রমজান মাসটাও এরকম। রমজান মাসটাও এরকম। রমজানের আগে, রমজানের পরে, রমজান মাসে 6টা জিনিস যদি আপনি অবলম্বন করতে পারেন, রমজানের আগেও যেমনি থাকবেন, রমজান মাসেও সেইভাবে থাকবেন, রমজানের পরেও সেইভাবে থাকবেন। 6টা জিনিস যদি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আদায় করতে পারেন, তাহলে রমজান মাসেও সুন্দর যাবে, রমজানের পরেও সুন্দর যাবে। যেমনি ভাবে দরজা জানালা খোলানোর দ্বারা 10টা এসিতেও কাজ হবে না। যদি দরজা জানালা খোলা বন্ধ রাখেন, 2টা এসিতে যেমনি ভাবে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে রমজান মাসেও যদি আপনি 1000টা আমল করেন না কেন, যতই কোরআন তেলাওয়াত করেন না কেন, কোনো কাজ হবে না। রমজানের পরেও আপনাকে কোরআনের মধ্যে আপনাকে কখনোই শামিল করতে পারবে না, যদি আপনি 6টা জিনিস থেকে বেঁচে না থাকেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজান দেওয়ার সাথে সাথে আপনি রমজান মাসে মসজিদে আসেন, কোরআন তেলাওয়াত করেন দিনে 2 বেলা, তারপরেও আপনাকে রমজানের পরে মসজিদে দেখা যাবে না, দেখা যাবে না। 6টা জিনিস আপনার লাগবেই লাগবে, এটা মাস্ট। 1 নম্বর, জবান। কি কথা বলেন? 1 নম্বরে জবান। এই জবানটাকে আপনাকে হেফাজত করতে হবে। কি করতে হবে?
শুধু রমজান মাসে রোজা রাখলাম, এই জবানটাকে আমি কন্ট্রোল করলাম না, কাজে আসবে না। আপনাকে ঈদের পরে আপনাকে পাওয়া যাবে না, ঈদের নামাজ পর্যন্ত আপনাকে পাওয়া যাবে। ঈদের দিন যে জোহরের নামাজে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে আমাকে? এই জবানটাকে আমাকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই দুনিয়ার বুকে প্রকৃত ঈমানদার সেই ব্যক্তি যে তার জবান দ্বারা এবং হাত দ্বারা একটা মুসলমান নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত ঈমানদার। সেই জবান এবং হাত আমাদেরকে হেফাজত করা দরকার আছে না? মানে আমরা যে 6টা যে করুম, এই শর্ত আমরা পালন করুম, এটা তো দলিল আছে না? দলিল আছে। তাহলে জিহ্বা আমাদেরকে হেফাজত করতে হবে। এই জিহ্বা দিয়ে আপনি সাহারি খাবেন, ইফতারি খাবেন। সেই সাহারি আর ইফতারি যে এই যে বান্দালটা দিলেন আপনি সারা দিনের মধ্যে তো কোনো খাওয়া নাই, আপনি জবানটা বন্ধ করলেন, কোনো খাইলেন না, রোজা ঠিকই হবে, কিন্তু আপনার তাকওয়া কখনই অর্জন হবে না। কি হবে না? তাকওয়া অর্জন হবে না। আর তাকওয়া অর্জন করার জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবীর উপর এই রোজাটা ফরজ করা হয়েছে। তাহলে ভাইয়ের আমার, যদি আমরা আমাদের জীবনে যদি তাকওয়াবান হতে চাই, এই রমজান মাসে 6টা শর্ত আমাকে অবশ্যই পালন করতে হবে। 1 নম্বর হলো জিহ্বা। শুধু রমজান মাসে আমরা সাহারি খাইলাম আর ইফতার করলাম, এতেই আমাদের কলিজা কখনোই ঠান্ডা হবে না রে। আমাদের কলিজা ঠান্ডা করে যদি ইবাদত করতে চাই আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে অবশ্যই আমাকে জিহ্বাকে বাঁচাতে হবে। জিহ্বাকে আপনি কিভাবে বাঁচাবেন? ফাহিশা কথা, 4 হোস্টেলে বসলে আমাদের ফাহিশা কথা আসে না? নাই আসে না? আসে। 4 হোস্টেলে বসে আমাদের দেশে দেখা যায় রমজান মাস শুরু হয়েছে আর রমজান মাসের দোকানের পাশ দিয়ে একটা পর্দা নামিয়ে দেওয়া হয়। হয় কি হয় না? হ্যাঁ, পর্দা নামিয়ে দেওয়া হয়। কারণ রমজান মাসে মানুষকে দেখিয়ে দেখিয়ে খাওয়া যাবে না। দোকানদার ভাইয়েরাও জানে রমজান মাসের একটা সম্মান আছে। এই রমজান মাসে দোকানের মধ্যে যদি আমি পর্দাটা টানাই দেই, তাহলে মানুষ যারা রোজাদার তার হেফাজত হবে, ঠিক কিনা? কারণ একটা মানুষ যদি দোকানে বসে বসে একটা খাবার খায়, রাস্তা দিয়ে যদি কোনো রোজাদার ব্যক্তি হেঁটে যায়, দোকানের দিকে তো নজর যাবে না? নজর যাবে। একটা ব্যক্তিকে যদি খাওয়া দেখে, তার রোজার অবস্থা কি অবস্থা হবে? তার মনটাও তো চাইবে না? শয়তানের ধোঁকা, বুঝেন না? শয়তান আমাদের কত পেয়ে ধোঁকা দিয়ে আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে দূরে সরাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। তো দোকানদার ভাইরা এক হিসাবে ভালোই করেন, কিন্তু এই দোকানের পর্দা নিয়ে আমাদের শিক্ষারও একটা বিষয় আছে, সেটা আমরা কখনোই মাথায় ব্রেন খাটাইনি। এই রমজান মাসে দোকানদার ভাইরা যেমনি ভাবে পর্দাটা টানাই দেয়, এইভাবে যদি আমরা যারা রোজাদার, এইভাবে যদি আমাদের মাথা থেকে পা পর্যন্ত যদি আমরা পর্দা দিয়ে ঢেকে রাখতাম, পা থেকে মাথা পর্যন্ত যদি আমাদের পর্দা দিয়ে ঢেকে রাখতাম, তাহলে আমাদের তাকওয়াটা 100% সঠিক হতো। 100% আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য এই রমজানটা সঠিকভাবে আদায় হতো যদি আমরা পা থেকে মাথা পর্যন্ত যদি আমরা পর্দা দিয়ে ঢেকে রাখতাম। পা থেকে মাথা পর্যন্ত আমরা পর্দা দিয়ে কিভাবে ঢাকবো? যেমন হাত আমাদের একটা অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো আসতেছে সামনে। তাহলে 2 নম্বর, একটা গেল জবান, 2 নম্বর গেল চক্ষু। 2 নম্বর কি? কথা বলেন, চক্ষু। এখানে বলা হয়েছে, আগে একটা কথা বলে রাখি, যে 6টা বিষয় কথা বলা হয়েছে, সেই 6টা বিষয় আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই রয়ে গেছে। আর সেই অঙ্গ প্রত্যঙ্গকে আমাদেরকে পা থেকে মাথা পর্যন্ত পর্দা বলা হয়। কি বলা হয়?
পর্দা বলা হয়। সেই পর্দায় লঙ্ঘন যে ব্যক্তি করবে সে ব্যক্তি কখনোই ঈদের দিন জোহরের নামাজে তাকে খুঁজে পাওয়া যাবে না। এই পর্দা যে ব্যক্তি সীমাবদ্ধের মধ্যে রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে রাখবে, সে ব্যক্তি রমজানের পরেও তাকে মসজিদে পাওয়া যাবে। তাহলে এক নম্বর গেল জিহ্বা, এটা অঙ্গ প্রত্যঙ্গের একটা অংশ কিনা, আমাদের দেহের একটা অংশ কিনা, এটাও কিন্তু একটা পর্দা। এই মুখের মধ্যে আমাদেরকে পর্দা ফেলাইতে হবে। কি করতে হবে? কাউকে গালি দেওয়া যাবে না, কারো নামে গীবত করা যাবে না, কারো নামে হিংসা বিদ্বেষ করা যাবে না, কাউকে কটু কথা বলা যাবে না। এই রমজান মাসে আমাদেরকে এই জবানের হেফাজত করতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। 2 নম্বর আমাদের চক্ষু। কে? আমাদের চক্ষু, এটাও আমাদের দেহের একটা অংশ, ঠিক কি না? এই চক্ষু দ্বারা এমন গুনাহ হয়, অঙ্গ পা থেকে মাথা পর্যন্ত আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এমন গুনাহ হয় না, এই চক্ষু দিয়ে যে পরিমাণ গুনাহ হয়। কারণ আমরা ঘর থেকে বের হইলেই আমাদের গুনাহ শুরু হয়। এই চক্ষু যদি আমাদের অন্ধ থাকতো, আমরা দুনিয়ায় কিছুই দেখতাম না, আমাদের গুনাহ এতটা হইতো না। কারণ আমি ইমাম সাহেবকে চিনি, এই চক্ষু আমাকে তাকে চিনে আছে। চক্ষু যদি আমাকে না থাকতো, তার চেহারাটা আমার সামনে ভাসতো না। তার নিয়ে আমি কখনো গীবত করতাম না, হিংসাও করতাম না, কখনো সমালোচনাও করতাম না, ঠিক কিনা? তাকে চিনি বিধায়ী আমরা তার সমালোচনা করি। যদি আজকে আমরা অন্ধ করে দিত, আমার চোখটা যদি আল্লাহ অন্ধ করে দিত, তাকে দেখতামও না, চিন্তামও না, তার গীবত গাইতামও না, ঠিক কিনা? এই চক্ষু দ্বারা আমরা যখন ঘর থেকে বের হই, আমাদের রাস্তাঘাট দিয়ে অশ্লীলতা দেখা যায় কি যায় না? গ্রামাঞ্চলে তো কমই দেখা যায়, ঢাকা শহরে যারা থাকেন তাদের অশ্লীলতায় ভরপুর। এই চক্ষু হেফাজত অনেক বড় একটা বিষয়। এই এই অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গটাকে যদি কোনো ব্যক্তি যদি হেফাজত করতে পারে, তার ইমানের অর্ধেকটা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাথে ইমান আর এই চক্ষুটাকে যদি কেউ হেফাজত করতে পারে, মনে করেন আপনি অর্ধেকের মধ্যে 40% আপনি হয়ে গেছেন ইমানদার, যদি আপনি চক্ষুটা হেফাজত করতে পারেন। তাহলে এই চক্ষুটাকে আমি হেফাজত করব কিভাবে? যদি আপনি এই রমজান মাসে যদি রোজা রাখেন, রোজা রাখার পর আপনি কোরআন তেলাওয়াতের মধ্যে বেশি মনোযোগ দেন। কিসে? কোরআনের দিকে বেশি লক্ষ্য করেন। কিভাবে আয়াতটা আল্লাহ তাআলা লিখেছেন। এই যে মসজিদের মধ্যে এই বাংলা কোরআন শরীফ আছে, সেই বাংলা কোরআন শরীফ 1 লাইন 2 লাইন করে বুঝেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন। সূরা ফাতিহার ব্যাখ্যাটা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। পড়তে পড়তে দেখবেন বলে এই চক্ষু দ্বারা আপনার খারাপ কাজে সময় নষ্ট করার সুযোগ থাকবে না। কারণ এই চক্ষু আপনাকে কোরআন হাদিসের চেহারা দেখিয়েছে, এই চক্ষুই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দেখিয়েছে। এই যে বিধান দিয়ে, যে চক্ষু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দেখা হয়, সেই চক্ষু কখনোই গুনার কাজে থাকতে পারে না। এই জন্য আমাদেরকে রমজান মাসে বেশি বেশি কি করতে হবে? কোরআনটাকে আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। তাহলেই আমাদের এই চক্ষুটা হেফাজত করা সম্ভব, ঠিক কিনা? বেশি বেশি ইবাদতের মধ্যে থাকতে হবে। ইবাদত কেমনে করবেন? রাস্তাঘাট দেবেন সে ইবাদত করে না, মসজিদে বসে ইবাদত করে, বাড়িতে বসে ইবাদত করে, বাড়িতে বসে ইবাদত করে, মসজিদে বসে ইবাদত করে, ঠিক কিনা? আমরা কি হাঁটি আর নামাজ পড়ি নাকি? হ্যাঁ, ইবাদত বন্দেগী করলেই আপনার চোখের হেফাজত অটোমেটিকলি চলে আসবে। তাহলে 2 নম্বর কি গেল? চক্ষু গেল। 1 নম্বর জিহ্বা, 2 নম্বর চক্ষু, 3 নম্বর আমাদের এই যে হাত। কি? হাত পা। হাত পা, এই হাত দিয়ে আপনি রোজা রাখলেন, রোজা রাখার পর এই হাত দিয়ে আপনি চুরি করলেন। কি করলেন? চুরি করলেন। রোজা হবে? হবে না, রোজার 12টা বেজে দেব, ঠিক না?
তাহলে এই হাত আমাদেরকে হেফাজত করতে হবে। কিভাবে হেফাজত করবেন? এই হাতটাকে আপনাকে কন্ট্রোল করার জন্য একটা আমল, সেটা হলো বেশি বেশি আপনি ইস্তেগফার পাঠ করেন। কি করবেন? বেশি বেশি ইস্তেগফার। ইস্তেগফার পাঠ করার নিয়ম হলো, যখন আপনি ইস্তেগফার পাঠ করবেন, ইস্তেগফার আমরা তো অনেকে ইস্তেগফারই জানি না, খালি কয় ইস্তেগফার ইস্তেগফার। ইস্তেগফারটা কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু পারেন সবাই? এতটুকু না পারলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু পারেন তো? এতটুকু পারলেই হবে। সারাদিন আপনি মনে মনে হাঁটতে চলতে ফিরতে খাইতে নাইতে ইস্তেগফার পাঠ করেন। ইস্তেগফার পাঠ করলে, আর ইস্তেগফার যে পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করার সময় আপনার অন্তরে আপনার নিয়ত থাকতে হবে। আপনাকে এই নিয়ত করতে হবে, আল্লাহ যেই পরিমাণে গুনাহ করেছি একটা বছর ধরে, এই পরিমাণে এ বছর যে পরিমাণ গুনাহ করেছি জিন্দেগিতে আর গুনাহ করি নেই। আল্লাহ 40 বছর যে বয়স হয়েছে, 40 বছর বয়সে এত গুনাহ করি নেই যেই পরিমাণ এই বছর আমার গুনাহ হয়েছে। আল্লাহ এই ইস্তেগফারের ওসিলা করে, এই রমজান মাসের ওসিলা করে আমার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। ইস্তেগফার জবানে আপনার উচ্চারণ করতে হবে এবং অন্তরে আপনার এই খেয়াল থাকতে হবে। খেয়াল থাকলেই আপনি কি গুনাহ থেকে বাঁচতে পারবেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন। এই হাত আপনার খারাপ কাজে যাবে না, এই পা আপনার খারাপ কাজে যাবে না। এই জন্য আমাদের কি করতে হবে? ইস্তেগফারের আমলটা আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি আদায় করতে হবে। পারবো তো ইনশাল্লাহ?